হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো জানিও। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আমিও অনেক ভালো আছি, দেখেই বুঝতে পারছো। তো রুমি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে 10টা 21। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকাল সকাল অনেক কাজ ছিল। কাজ বাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো, চান করে নিয়েছি, চান করে পুজো দিয়ে দিয়েছি, আর চুলের শ্যাম্পু দিয়েছি আজকে। তো শুনতে পাচ্ছ তোমরা সানাইয়ের আওয়াজ হচ্ছে। মানে আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে বিয়ে হচ্ছে, মানে বিয়ে হয়েছে কালকে, একটা মেয়ের বিয়ে হয়েছে কালকে। তো আজকে যাবে শ্বশুর বাড়িতে। তো চলো দেখতে যাব। আর আমার না সত্যি বলতে আমার বউ দেখার এত নেশা, মানে প্রচুর, মানে যাকে প্রচুর বলে অনেকটাই আমার ভালো লাগে বউ দেখতে। মানে বউ কি মেয়ে কি বর কি সব কিছু, মানে কারো বাড়িতে যদি সানাই বেজেছে তাহলে আমি যাব বউ দেখতে যাব, তাহলে বর দেখতে। ও মানে এটা আমার মনে প্রচুর আশা। মানে কারণটা হচ্ছে আমি তো কোনোদিন বউ সাজতে পারিনি। আমার অনেক আশা ছিল যে আমি বউ সেজে বিয়ে করব, তো আমার সেটা হয়নি। বাট যাই হোক, তো চলো বউ দেখে আসি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, চলে এসেছি বউ দেখার জন্য। কি অদ্ভুত মেয়েদের জীবনটা, তাই না? কাল পর্যন্ত ছিল মেয়ে, আজকে হয়ে গেল কারো না কারো বাড়ি বউ। তো যাই হোক, আমাদের মেয়েদের জীবনে বাড়িতে চলে এসেছি। তারপরে একটা জায়ের মেয়ে এসেছিল, বলছিল যে কাকিমা মেহেন্দি পরিয়ে দাও, এই জন্য মেহেন্দি পরাচ্ছিলাম ওকে। তারপরে আমিও একটু নাম মানে হাতে লিখেছি, তোমাদের দাদাভাইয়ের নাম আর আমার নাম। তারপরে দেখো রান্না করতে চলে এসেছি এখন। মানে আমি একটা না মানে উনান বানিয়েছি, সেই উনানটা আজকে মনে ধরালাম, সেখানে রান্না করছি। তো তারপরে দেখো কালকে মেলা গেছিলাম, তো জিলেপি নিয়ে এসেছিলাম, সেগুলো ছিল। এখন খাচ্ছি, মনে হলো খাই। তো কালকে বিরিয়ানিও নিয়ে এসেছিলাম, কিন্তু খেয়েছি, কিন্তু আর বিরিয়ানি খাওয়ার পরে আর এটা খাওয়া হয়নি, তাই ছিল, আজকে খাচ্ছি। তো তারপরে দেখো রান্না করব বলে সবজি কাটতে বসে গেছি। আর কালকে সরস্বতী পুজো, তাই মানে সব জায়গায় মাইক বাজছে, শুনতে পাচ্ছ হয়তো তোমরা, একটু ম্যানেজ করে নিও। তো দেখো রান্নাটা করব, আর অনেকটা বেলা হয়ে গেছে, একাই খাবো, আর গ্যাস ব্যাস কিছু থাকে না, মানে রান্না করতে হবে যে খেতে হবে এমন কিছু, মানে এমনটা আসে না। জানি যখন হোক রান্না করলে খেলে হলো, এটাই সবসময় ভাবি। তো দেখো এখানে শিম আর আলু ভাজা হবে, আর ডাল আর আলু সেদ্ধ করেছে, ভাতে দিয়ে দিয়েছে আলু। তো দেখো এখানে তোমাদের দাদাভাইরা আমার নামটা লিখেছে হাতে। তো তারপরে দেখো এখানে মানে তেলটা নিয়ে এসছিলাম, সর্ষের তেল। তো বড়ো শিশিরে থাকলে তো মানে কড়াইতে যখন ঢালতে যাব হপ করে পড়ে যায় পট করে অনেকটা তেল। তো জানো আমাদের গরিবের জীবনদের একটু বাঁচিয়ে চলতে হয়, কিছু 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 জিনিস আছে যেগুলোকে বাঁচিয়ে চলতে হয়। আর সত্যি বলতে আমি এত তেল মশলা এত মানে খাই না, আমি সিম্পল খাবার খাই, কারণ আমার অ্যাসিড অম্বলটা আছে, তাই জন্য ডক্টর বারণ করে দিয়েছে বেশি রিচ রান্না খেতে না। তো দেখো তাই জন্য এখানে মানে তেলটা ছোট শিশিরে নিয়ে নিলাম, যাতে বেশি না পড়ে যায়। তো তারপরে দেখো কালকে যে মেলাতে গিয়েছিলাম বন্ধুরা, তো এই গলার হারটা নিয়ে এসেছি। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার কাছে তো ভালোই লাগছে, তো তাও তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এটা নিয়েছে 40 টাকা, মানে খুবই কম দাম নিয়েছে, 40 টাকা নিয়েছে। আর মেলাতে না অনেক দোকান বসেছে, 40 টাকা 50 টাকা, মানে 10 টাকা 15 টাকা অনেকই দোকান বসেছে। এটা আমি 40 টাকা দোকান থেকে নিয়েছি। বাট তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কাকিমাদের বাড়িতে ব্যান্ড মারা হবে, তাই জন্য এসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, গিয়েছিলাম যে কাকিমাদের বাড়িতে ব্যান্ড মারতে, তোমরা সেটা দেখতেই পেলে। তো দেখো তারপরে এই যে শাড়িটা পরে নিয়েছি, রেডি হবো এখন। যাব হচ্ছে আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে, সেখানে যাব। মানে এখনো অনেকটা বেলা আছে, দেখতে পাচ্ছ এখনো অনেকটা বেলা আছে। তো আমাদের দাদাভাই বলে দিয়েছে সন্ধে করতে না, এই জন্য যাব। এখন কয়টা বাজে? এখন বাজে 4:14। তো এখন যাব। তো চলো রেডি সেডি হয়ে পড়ি, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, যাব, মানে দাদার মেয়েরা এসছে, সবাই মিলে যাব এখন। তো বন্ধুরা তারপরে দেখতেই পাচ্ছ এখানে গেছি মেলাতে। তো এটা হচ্ছে কালী মায়ের মানে মন্দির,
এটাকে বলে রটন্টি কালী পুজো। আমাদের বাড়ির পাশেই, মানে বেশি একটা দূরে নয়, কাছেই আমাদের বাড়িতে, মানে যেখানে বাজার যাই সেখানটায়। তোমরা অনেকবার দেখেছো ব্লগে, বাজার গেছি তোমাদেরকে বলেছি। তো সেই বাজারেই হয় এই মেলাটা। তো এসছি আজকে, মানে কালকেও এসছিলাম, কিন্তু আজকে একটু মানে জিনিস কেনাকাটার আছে, সংসারের কিছু যাবতীয় জিনিস যা থাকে সেইগুলো নেব, এই জন্য এসছি বিকালবেলা। তো তাড়াতাড়ি বাড়ি চলে যাব সন্ধে হওয়ার আগে। তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে, তাই না বন্ধুরা? তোমরাই দেখো, আমি বললে আর কী হবে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো দেখো খুব সুন্দর লাগছে, এই যে উপরে ঝালরগুলো দেওয়া আছে না, খুব সুন্দর লাগছে। আর মানে মঞ্চগুলোও খুব সুন্দর করে সাজিয়েছিল। তারপরে দেখো স্টেশনারি দোকানে চলে এসেছি, কি নিই দেখি, খুব সুন্দর সুন্দর ক্লিপগুলো ছিল। তো বন্ধুরা তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, কি কি নিয়ে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। সন্ধে হয়ে গেছে, মানে তোমাদের দাদাভাই বলেছিল যে সন্ধে হওয়ার আগে আসতে, কিন্তু গেছি তো প্রায় 4:30-এর দিকে, এই জন্য তাও সন্ধ্যা হয়ে গেছিলো, বাট কিছু করার নেই। তো চলে এসেছি, তো চলো তোমাদেরকে দেখাই মেলা থেকে কি কি কিনে নিয়ে এলাম। চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি নিয়ে এলাম মেলা থেকে। তো দেখো প্লেট, মানে আমাদের বাড়িতে কাপ আছে কিন্তু এই প্লেটগুলো ছিল না, আছে বাট বড় বড় ছিল, ছোটোগুলো ছিল না, তাই নিয়ে এলাম 6টা। এগুলো 10 টাকা করে পিস নিয়েছে, খুব কম দাম নিয়েছে, এমন কিছু নেয়নি। তো তারপরে দেখো এখানে যে রুটি ভাজা হয়, মানে আটা বেলা হবে বা লুচি ফুচি ময়দা ফয়দা সব কিছু। তো এই জন্য এটা কাঠের একটা নিলাম, আছে বাট আরেকটা নিলাম। তো তারপরে দেখো এটা নিয়েছে, এই কানেরটা একটা নিয়েছে, কালকে তো গলার নিয়ে এসেছি তোমাদেরকে দেখালাম আগে। তো তারপরে এই কানেরটা নিয়ে এসেছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। তারপরে নিয়েছি এটা হচ্ছে মুড়ি, আমাদের যে মিল থেকে মুড়ি ভাজা হয় মেশিন থেকে, সেই মুড়িটা চালাতে খুব সাহায্য করে। দেখো একটা প্লাস্টিকের মাদুর নিয়েছি, খুব বড় ছিল মাদুরটা। তো তারপরে মানে মেলাতে কিছু খাইনি, বাট একটা চকোবার খেয়েছিলাম। তারপরে দেখো দোকান থেকে নিয়ে এসেছি, মানে বাবার দোকান থেকে নিয়ে এলাম চানাচুরার চপ। সব বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর মানে তোমাদের এই সাবস্ক্রাইব বা একটা লাইক বা একটা কমেন্ট আমাদেরকে ভিডিও করার জন্য অনেক অনেক উৎসাহ বাড়ায়। কারণ জানো সোশ্যাল মিডিয়াতে আসাটা মুখের কথা নয়, কত লোকের কত কথা শুনতে হয়। তো আশীর্বাদ করো তোমরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি যেন অনেক অনেক এগিয়ে যেতে পারি। আর যারা এখন পিছনে কাঠি করছে তাদেরকে জবাব দিতে পারি, এটাই তোমাদের কাছে আমার মানে চাওয়া পাওয়া, যা বলো সব কিছু। তো কালকে সরস্বতী পুজো, কালকে বুধবার, কাল সরস্বতী পুজো। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল সরস্বতী পুজোর, সবার দিনটা ভালো কাটুক কালকের দিনটা, এটাই কামনা করব ভগবানের কাছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো গুড নাইট সবাইকে।